মা ছেলে দুজনের জন্য সকালের নাস্তা নিয়ে নিলাম। এখানে 2টা ডিম ভেজে নিছি আর ভাজি করে নিছিলাম আগের দিন সেটা। আর আমার জন্য রুটি, ছেলের জন্য রুটিতে একটু তেল দিয়ে ওর জন্য পরোটা করে নিছি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ছেলে তো আর রুটি খাবে না, সেজন্য ওর জন্য পরোটা করে নিছি আর আমার জন্য রুটি করে আমরা সকালের নাস্তাটা করে নিছি। বড় ছেলে সকাল সকাল বের হয়ে গেছে আর ছোট ছেলে নাস্তা করে স্কুলে চলে গেছে। তারপর আমি রান্না করব, সবকিছু কেটে কুটে নিছি। এখানে আজকে মিষ্টি কুমড়া রান্না করব। আগের দিন চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা আমি বাজার থেকে আনার পরে ধুয়ে পরিষ্কার করে একটু কেটে কুটে রেখে দিছি আর এখন শুধু ফ্রিজ থেকে বের করে রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব, দিয়ে মাছটাকে ভেজে নিব। আজকে আর এটাতে হলুদ মরিচ দিব না, অন্যান্য সবজির মতোই রান্না করব, তবে এটাতে গুঁড়া মরিচ আর হলুদের পরিমাণটা একটু কম দিব, কারণ মিষ্টি কুমড়াতে হলুদ আর গুঁড়া মরিচটা বেশি দিলে খেতে ভালো লাগে না। চিংড়ি মাছ ভাজা হলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিছি। পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হলে আমি এখানে রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এক এক করে সবগুলা গুঁড়া মশলাগুলা দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া একেবারে সামান্য পরিমাণে দিব। এটাতে আবার কাঁচা মরিচও দিব। মশলাগুলা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে। আর লবণের পরিমাণটা কম হয়েছে, সেজন্য লবণটা দিব একটু, কারণ মাছের সাথে শুধু লবণ দিছি, পরে আর লবণ দেওয়া হয় নাই, সেজন্য আর একটু লবণ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মশলাটা ভেজে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা আরো কিছুক্ষণ ভালো করে কষায় নিব। কষানোর পরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মশলার সাথে মিষ্টি কুমড়াটা মিক্স করে পানি ছাড়াই ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিষ্টি কুমড়াটাকে কষায় নিব। আমি যে রান্নাটাই করি না কেন সুন্দরভাবে ফুল দিতে চেষ্টা করি, কারণ হচ্ছে এটা আমার ইউটিউব চ্যানেলও দিই। আর যারা একেবারে নতুন রান্না করে তারা হয়তো কিছু না কিছু শিখতে পারবে, সেজন্য আমি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনেকে হয়তো বিরক্ত বোধ হবেন, কারণ হচ্ছে ফুল ভিডিও দেখতে হলে অনেক ধৈর্যের ব্যাপার, সবাই হয়তো সে ধৈর্যটা নাই। এখানে আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে, তো আমি এখানে জল দিয়ে দিছি। একবারে কষানোর মধ্যে মিষ্টি কুমড়াটা ফ্রাই হয়ে গেছে, তো আর বাকি জল দেওয়ার পরে বাকিটা হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়াপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। আজকে আর ছেলেদের জন্য অপেক্ষা করার উপায় নাই, কারণ হচ্ছে তারা আসতে আসতে অনেক লেট হবে, কখন আসবে জানি না, সেজন্য নিজেই একা বসে গেছি খেতে। ওরা আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো অতক্ষণ পর্যন্ত তো আমার থাকা সম্ভব না, সেজন্য আর একা একাই খেতে হয় এখন মাঝে মাঝে। মিষ্টি কুমড়ার সাথে কাঁচামরিচ দিয়ে খাচ্ছি। শুকনা মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আসলে শুকনা মরিচটা করা হয় নাই, অলসতার কারণে করা হয় নাই, আবার মনে ছিল না, সেজন্য খেতে গেছি, তখন মনে পড়ছে আর করা হয় নাই। কুমড়াটা রান্না করার সময় আমি আরেকটা জিনিস দিছি, সেটা আপনাদেরকে বলা হয় নাই। সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি দিছি। যতটুকু লবণ তরকারির মধ্যে দেওয়া হয়েছে ঠিক অতটুকু পরিমাণে চিনি দিছি। টিপসটা যদি কারো ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।